সৌদি আরবের বন্দরনগরী জেদ্দার অন্যতম ঐতিহাসিক স্থান আল বালাদের কালচার স্কোয়ারে বসেছে রেড সি ইন্টারন্যাশনাল ফিল্ম ফেস্টিভ্যাল। 2021 সাল থেকে আরম্ভ হওয়া এই চলচ্চিত্র উৎসবের এটি চতুর্থ আসর। এবার 5 ডিসেম্বর থেকে শুরু হয়ে উৎসবটি চলবে আগামী 14 ডিসেম্বর পর্যন্ত। 10 দিনের এই আয়োজনে সৌদি আরব সহ বিভিন্ন দেশের সিনেমা স্থান পেয়েছে, যা সিনেপ্রেমীদের জন্য এক বিশাল আনন্দের উপলক্ষ। এবারের আসরে বাংলাদেশের প্রতিনিধিত্ব করছে মেহজাবিন চৌধুরী অভিনীত সিনেমা সাবা। মা মেয়ে সম্পর্কের গল্পের এ সিনেমাটি নির্মাণ করেছেন মাকসুদ হোসাইন। উৎসবে গত 8 ডিসেম্বর প্রিমিয়ার হয়েছে সিনেমাটির। আম্মু, গোসল তোমার করতেই হবে, না নাহলে তোমার থেকে গন্ধ আসবে। ওঠো না উঠাও। উৎসবের উদ্বোধনী আয়োজনে লাল গালিচায় ইতোমধ্যে নিজেদের আলো ঝলমলে উপস্থিতিতে জৌলুস ছড়িয়েছেন ফাস্ট অ্যান্ড ফিউরিয়াস তারকা ভিন ডিজেল, মিশেল রোড্রিগেজ, অস্কারজয়ী আমেরিকান অভিনেতা উইল স্মিথ, অস্কারজয়ী মালয়েশিয়ান অভিনেত্রী মিশেল ইও, অস্কার মনোনীত ব্রিটিশ অভিনেত্রী এমিলি ব্লান্ট, অস্কারজয়ী আমেরিকান ফিল্ম মেকার ও চিত্রনাট্যকার স্পাইক লি, বলিউডের আমির খান, কারিনা কাপুর সহ অনেকেই। উদ্বোধনী অনুষ্ঠানে বাংলাদেশের প্রতিনিধি হিসেবে হাজির ছিলেন মেহজাবিন চৌধুরী ও সাবা চলচ্চিত্রের নির্মাতা মাকসুদ হোসাইন। মেহজাবিন রেড সি চলচ্চিত্র উৎসবের উদ্বোধনী অনুষ্ঠানে উপস্থিত থাকতে পেরে ভীষণ উচ্ছ্বাসিত। সেই খুশিতে অভিনেত্রী উদ্বোধনী দিনের অনুষ্ঠানের কিছু ছবি গত শুক্রবার মানে 6 ডিসেম্বর সামাজিক যোগাযোগ মাধ্যমে পোস্ট করেছেন। আর পোস্টের ক্যাপশনে লিখেছেন, সাবা চলচ্চিত্রটি নিয়ে রেড সি চলচ্চিত্র উৎসবে দেশের প্রতিনিধিত্ব করতে পেরে আমি শিহরিত। একমাত্র বাংলাদেশি চলচ্চিত্র হিসাবে সাবা সিনেমাটি নয়, এবারের রেড সি ইন্টারন্যাশনাল ফিল্ম ফেস্টিভ্যালের শুভ উদ্বোধনী রাতে সবচেয়ে বিশিষ্ট উৎসবের একটি অংশ হতে পেরে সম্মানিত বোধ করছি। এর মাধ্যমে দুই দেশের মধ্যকার এ সাংস্কৃতিক বিনিময় উদযাপন করছি। মেহজাবিনকে এদিন হলিউড তারকা উইল স্মিথ, ব্রিটিশ অভিনেত্রী এমিলি ব্লান্ট সহ আরও অনেকের সঙ্গে ছবিতে দেখা গেছে, যা দেখে অভিনেত্রীর ভক্ত অনুরাগীরাও আনন্দিত হয়েছেন, প্রশংসায় ভাসিয়েছেন প্রিয় অভিনেত্রীকে। এবারের রেড সি ফিল্ম ফেস্টিভ্যালের উৎসবস্থলটি পুরো কান ফিল্ম ফেস্টিভ্যালের আদলে সাজানো হয়েছে। বিশ্বের নানা দেশের সিনেমা সংশ্লিষ্ট 80টিরও অধিক স্টল বসেছে ফেস্টিভ্যালে। প্রতিটি স্টল তাদের নিজ নিজ দেশের সিনেমার নানা দিক নিয়ে প্রচারণা করছে আগত দর্শনার্থীদের কাছে। রোববার 8 ডিসেম্বর আয়োজনটির লাল গালিচায় হেঁটেছেন বলিউডের রণবীর কাপুর এবং বাংলাদেশের মেহজাবিন চৌধুরী। রেড কার্পেটে রণবীর কাপুরের সঙ্গে তোলা ছবি নিজের ফেসবুক হ্যান্ডেলে শেয়ার করেছেন মেহজাবিন। ছবিতে চোখ জুড়ানো লাল শাড়িতে দেখা গেছে মেহজাবিনকে। সাবার প্রিমিয়ারের আগে অভিনেত্রীর পাশে দাঁড়িয়ে সেলফি নিয়েছেন বলিউড অভিনেতা রণবীর। এ সময় দুজনকে হাস্যোজ্জ্বল অবস্থায় দেখা গেছে। উৎসবে এ দিনই ছিল মেহজাবিন অভিনীত সিনেমা সাবার প্রথম প্রদর্শনী এবং সিনেমা শেষে কনফারেন্স রুমে সময় দিয়েছেন এই বাংলাদেশি তারকা ও সাবা ছবির নির্মাতা মাকসুদ হোসাইন। সৌদি আরবের রেড সি চলচ্চিত্র উৎসবের এবারের আসরে বিশেষ সম্মাননা জানানো হয়েছে ভারতীয় অভিনেতা আমির খানকে। উৎসবের দ্বিতীয় দিন গত শুক্রবার সম্মাননা গ্রহণ করতে সাদা পোশাকে হাজির হয়েছিলেন অভিনেতা। চলচ্চিত্রে বিশেষ অবদানের জন্য এই সম্মাননা পেয়েছেন তিনি। এবারের উৎসবে 85টি দেশের 49টি ভাষার 122টি সিনেমা প্রদর্শন করা হবে। 10 দিনের এ ফেস্টিভ্যালে এবার মূল প্রতিযোগী বিভাগে লড়বে 16টি চলচ্চিত্র। বিশ্বের বিভিন্ন দেশের 16টি চলচ্চিত্রের সঙ্গে প্রতিযোগিতা বিভাগে লড়াই করছে বাংলাদেশের সাবা। প্রতিযোগিতা বিভাগের প্রধান বিচারকের দায়িত্ব পালন করবেন অস্কারজয়ী মার্কিন নির্মাতা স্পাইক লি। কানাডা, কোরিয়া, ইন্দোনেশিয়ার পর এবার মরুভূমির দেশ সৌদি আরবে রেড সি ইন্টারন্যাশনাল ফিল্ম ফেস্টিভ্যালের চতুর্থ আসরে বাংলাদেশ ও দেশের চলচ্চিত্রকে প্রতিনিধিত্ব করলেন মেহজাবিন। একই সঙ্গে নিজের বাঙালিয়ানা সাজ ধরে রেখেছেন তিনি। বাঙালি নারীর স্বকীয়তা আর নিজের সৌন্দর্য দুটোই বজায় রেখেছেন মেহজাবিন তার সাজ পোশাকে। সাবা সিনেমায় নাম ভূমিকায় অভিনয় করেছেন মেহজাবিন। সিনেমাটি উৎসবের এবারের আসরের প্রতিযোগিতা বিভাগে নির্বাচিত হবার পাশাপাশি এর 3টি প্রদর্শনীও রাখা হয়েছে।